এই সময়টাতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। কারণটা আমি আপনাদেরকে বলতেছি কেন। সবাই অফিস যাওয়ার জন্য তাড়াহুড়া করে, মানে এত তাড়াহুড়া করে সকালবেলা, মানে এই সময়টাতে যদি আপনি 7টার আগে যদি না মানে আপনার গন্তব্যে পৌঁছাতে না পারেন, তাহলে 7:30 বাজার সময় মানে একদম অধিকাংশ রাস্তাগুলো একদম সকালবেলা জ্যাম হয়ে যাবে। মানে আপনি যাইতেই পারবেন না, এমন একটা অবস্থা। মানে আপনার স্পিড সর্বোচ্চ 30, 35, 40, 50-এর নিচে আর কি, 50-এর উপরে উঠবে না। এই জন্য সবাই তাড়াহুড়া করে, আর পিছন থেকে আসে হুট করে লাগাই দেয়, বুঝছেন? পিছন থেকে হুট করে এসে লাগাই দিবে, আপনি টের পাবেন না। আরেকটা জিনিস মালয়েশিয়া সব থেকে আমার ভালো লাগে, সেটা হলো যে মনে করেন আপনি মালয়েশিয়ার সর্বস্তরে যাবেন, আপনার কাছে টোল ফি আদায় করবে না। আর রাস্তাঘাট মানে মানে এদের টোল ফি দিয়ে রাস্তাঘাট মানে উন্নত বেশি, ঠিক আছে। আমার এই জিনিসটা খুব ভালো লাগছে মালয়েশিয়ার, যে আমি রাইড স্মুথলিভাবে করতেছি, কোনো ঝই ঝামেলা নাই। মানে এটা আমার সকাল 7টার আগেই আর কি। আমি যদি 7টার পরে যাই, আমি আপনাদেরকে দেখাবো, দেখেন যে 7টার পরে কি একটা অবস্থা। আর আমি এখনও ভালোভাবে মনে করেন যে ওয়েস চিনতে পারতেছি না, কারণ আমার অনেক লোকেশন ভুল দিতেছে। যাক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব। মালয়েশিয়ায় যারা ড্রাইভিং করতেছেন খুব সাবধানে ড্রাইভিং করবেন। আর সকালবেলা অন্তত আপনারা একটু চেষ্টা করবেন যে গতিটা 60 থেকে 50-60। অবশ্য মালয়েশিয়ায় গতি 60-70 থাকে না জানি আমি, তারপর আমি সবাইকে বলবো যে আপনাদের স্পিডটা সকালবেলা অন্তত, যারা অফিস যাবেন সকালবেলা অন্তত আপনাদের রাইডটা সেভ করার চেষ্টা করবেন, গতি কমার চেষ্টা করবেন, ঠিক আছে? ভালো থাকবেন। তো আজকের মতন টাটা, বাই বাই।